শরীফ ওসমান হাদি মারা গেছেন। তিনি তার রবের কাছে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই ইন্তেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন এবং প্রতীক হিসেবে থাকবে। আমরা তার জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন, তার শাহাদাতকে যেন কবুল করেন। এবং যেই কারণে তিনি বাংলাদেশের আজাদির লড়াইটা লড়ে গেছেন, যেই বিশ্বাস থেকে, যেই সাহসিকতার থেকে, সেই সাহসিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে যেন আরও এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থবিরোধী যত এন্টিটি আছে, রাজনীতিতে, রাজনৈতিক দলের ভিতরে, প্রশাসনে, আমলাতন্ত্রে, সব জায়গাতে সেই তাদের বিরুদ্ধে সে লড়াইটা যেন জারি রাখে। হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের, নিঃসন্দেহে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সব নবী রাসূলরাও একসময় মারা গেছেন। আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবীরা প্রস্তুত ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন, আমি তাকে কতল করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তখন ওমরকে কোরআনের একটা আয়াত পড়ে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জানুক যে মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারা জানবে যে তিনি কোনোদিন মারা যাবেন না। মৃত্যু তার জীবনের অংশ না, তার সত্তার অংশ না। এই আয়াত বলবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন। অতএব এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা, ঘটনা, এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের, যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে, গর্বিত করে, যে মৃত্যুটা একটা জাতির আজাদির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে, যারা আগামী দিনের এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে। সতর্ক যেটা হওয়া দরকার, পুরো তরুণ সমাজকে বলছি, হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে, আমাদের পুরো তারুণ্য যারা আছেন সারা বাংলাদেশে, দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো স্যাবোটাজ এবং ফাঁদে পা না দিই।